আমাদের ব্রেকআপ করা উচিত। ভালো থেকো, গুড বাই। ইজি, তোর মন খারাপ? খুব মন খারাপ। কি হলো? জেন, বল। ফাইনালি ব্রেকআপটা করেই ফেললাম। তাহলে তো বলা যায় তুই এখন স্বাধীন। এসব কি বলছিস তুই? এমন স্বাধীনতা তো আমি চাইনি। তাহলে ব্রেকআপটা কেন করলি? সারাক্ষণ তো শুধু প্রিন্সেস ইজি আর অ্যানিভার্সারি নিয়ে পড়ে থাকতি। তুই মজা করছিস? আমি তো ওকে ঠিকমতো সময় দিতে পারিনি, ভোকাল একাডেমিতে ছিলাম বলে। ভোকাল একাডেমি? সিঙ্গার হবি নাকি? এর আগে একদিন বললি তুই নাকি একজন ডান্সার হতে চাস, এক সপ্তাহও যায়নি ডান্সিংও ছেড়ে দিলি। আবার হঠাৎ একদিন বললি তুই নাকি ফুড ব্লগার হতে চাস, 10টা রামেন খেয়েই শেষ। আরও যে কত কি করবি। ঠিক এটাই, এসব কথা শুনতে হবে তাই ইজিকে কিছু বলতে চাইনি। বলতে চাসনি মানে? ইজিও আমাকে সবসময় এই কথাগুলোই বলে, তোমাকে দিয়ে কোনো কিছুই হবে না। একটা কথা কি জানিস, ইজি কিন্তু ঠিকই বলতো, আমাকে দিয়ে সত্যি কিছু হলো না। এজন্যই আমি সব গোপন করেছি। সফল হয়ে ওকে দেখাতে চেয়েছিলাম, কিন্তু ব্যাপারটা হিতে বিপরীত হয়ে গেল, সব ভেস্তে গেল। তোর কষ্টটা আমি বুঝতে পারছি। অনেক চেষ্টা করেছিলাম রে, কিন্তু পারলাম না। হ্যাঁ, আরে ব্যাপার না। আমি ওকে সত্যিটা বলে দিলেই পারতাম দোস্ত, তাহলে অন্তত কষ্ট পেত না। লিওন কি স্টুপিড নাকি? অ্যাটলিস্ট তোকে তো ও সবটা খুলে বলতে পারতো, তাই না? অনিয়ন, আমি এখন কি করব? ব্রেকআপ করে ভালোই করেছিস, ভুলে যা ওকে। ভুলে যাব কিভাবে? আমি তো গতকাল ওকে দেখে আবার ওর প্রেমে পড়ে গিয়েছি। 5-6 দিন ধরে আমরা একে অপরকে ডেট করছি, আর এই প্রথম ওকে আমার চোখে এতটা হ্যান্ডসাম লাগলো, আর ও আমাকে গুড বাই বলে চলে গেল। কাঁদিস না বোন আমার, নিজের মনের কথাটা শোন, যেভাবে হোক ওকে ফিরিয়ে আন। থ্যাংক ইউ সো মাচ রে। এখন তুই বল, তোর কি খবর? গতকাল কি হয়েছিল তোদের মধ্যে? হয়েছিল, পরে কথা বলছি। ওকে। হংইউন, তুমি কি আমার সাথে বাইরে খেতে যাবে? হ্যাঁ, এই খাবার খাওয়ানোর জন্য তুমি আমাকে এখানে নিয়ে এসেছো? আগে খেয়ে তো একবার দেখো, তারপর কথা বলো। তারা এটা ফ্রিতে খাওয়াচ্ছে না, তুমি না খেলে আমি খেয়ে নেবো। আমি কি বলেছি খাবো না? সত্যি তো মজা। হলো তো পছন্দ? তাকানো নিষেধ। প্লিজ একটা নেই। জানো, এই হটডগ আমি 2 সপ্তাহ আগে খেয়েছিলাম। 2 সপ্তাহ এখন 2 মাসের মতো লাগছে। অ্যাটলিস্ট একটা নিয়ে যাই আমরা। একটাও না। আমাকে নিতে দাও না প্লিজ, একটা নিতে দাও না না বলেছি, প্লিজ। একটাও নেওয়া যাবে না। বলেছি না, নেওয়া যাবে না। না বলেছি আমি। ম্যাম, আপনি এটাকে? হংইউন, তুমি এখানে কি করছো? আর তুমি তুমি জিওন না? কতদিন পর তোমাকে। হ্যাভ আ গুড ডে ম্যাম। আরে আমার জন্য একটু দাঁড়াও ম্যাম, পরে আবার কথা হবে। আরে দাঁড়াও না। ওনাকে কিভাবে চেনো? উনি তো আমার টিচার।
আর কি জেনেবো কিছু বুঝতে পারছি না। কি বলছিস শুনছো না? আমার টিচারকে তুমি কিভাবে চেনো? আচ্ছা, তুমি কি আমার কলেজে পড়তে? তাহলে কার্ডে পেমেন্ট আরে টাকা থাকলে পেমেন্ট যে কোনো ভাবে করা যায়, এ নিয়ে চিন্তা করো না। তুমি আমাকে বলো ওই টিচারকে কিভাবে চেনো? বলো না, বলো না, বলো না। একটু চুপ করবে? কি সুন্দর সুন্দর জিনিস এখানে আছে, দেখলেই তো নিতে ইচ্ছে করছে। আচ্ছা, আমরা তো কলিগ, তবুও তুমি আমার কাছে কেন লুকাতে চাইছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ? কি হলো বলো বকবক না। করে যাচ্ছ, চুপ করো। খুব ভারী এটা, একজন মেয়ে মানুষকে দিয়ে তুমি এসব টানাচ্ছ। তাতে কি হয়েছে? আজকাল তো মেয়েরা অনেক কিছুই করছে। হ্যাঁ? এই কোথায় যাচ্ছিস তুই? একাডেমিতে। তোমরা কোথায় যাচ্ছ? দেখতে পাচ্ছিস না, সবজি টানছি। এ হলো আমার কলিগ। কেমন আছো? ভালো। তোমার নাম কি? আমি হং কিলডং। ফ্যামিলিতে কোনো সমস্যা আছে? ঠিক সময়ে আসার জন্য থ্যাংক ইউ। ও, তুমি তো আমার চোখ ধরেই ফেলেছো। তোমরা কি করছো? এটা কি কি লিখেছিস? এটা কি লিখে রেখেছিস তুই? সবকিছুই নির্ভর করে মানুষের মনের উপর। হ্যাঁ, সবকিছুই নির্ভর করে মানুষের মনের উপর। গ্র্যান্ড মাস্টার অনহিও বলেছিলেন। আমি তো ওনার বড় ফ্যান। আমিও তো। আপনার নামটা কি আমাকে একটু বলা যাবে? ইউক ডিউক জিওন আমার নাম। নামটা কি আপনার ফ্যামিলি রেখেছিল? ক্লাসি ফ্যামিলি এমন নাম রাখতে পারে। আপনি কি আমার বন্ধু হবেন? কেন না, অবশ্যই, জুনিয়র ফ্রেন্ড। কি করছো? আমার বোনটা একটু বেশি বেশি খায় আর একটু মাথা মোটা, একটু ম্যানেজ করে চলবেন। তুমি তো তোমার বোনকে ভালোই চেনো। আজে বাজে না বকে, এটা নিয়ে এখন বাসায় যা। এখন চলো, দেরি হয়ে যাচ্ছে না? রেস্টুরেন্টে যেতে হবে। তোমার সাথে আবার দেখা হবে কিলডং। অফকোর্স, ইয়োগ ডিয়োগ জিয়ন। জি স্যার, বলুন। শোনো জেন, পার্কে কিন্তু আমাদের আরেকটা এপিসোড শুট করতে হবে। আর নেক্সট উইকের মধ্যে আমরা শুটিংটা করব। হ্যাঁ, ও, আমি আসলে একটু কনফিউজড। তুমি তোমার ডিসিশনের ব্যাপারে একটু ডিটারমাইন্ড হয়ে নাও। এর পরের বার কিন্তু ইউনি তোমাকে আবারও চুজ করতে পারে, আর চুজ করলে পকেটটা তোমারই গরম হবে। কাল জানাচ্ছি, একটু সময় দিন। আরে কি যে বলো না, অবশ্যই সময় দেবো, তুমি আমাকে ভেবে জানাও। তোমাদের জুটিটা কিন্তু ভালো হিট হয়েছে, যা দেখলাম যে কাজগুলো ভালোই হচ্ছে। এনিওয়ে, কালকে জানিয়ে দিও। হ্যালো, কে বলছেন? আমি জেন বলছি। কাল দেখা করতে পারবে? আমি তোমাকে ট্রিট দেব। হংইউন, চল। আচ্ছা বলতো, গত রাতে কি হয়েছিল রে? বল না, বল না। হংইউন, তোমাকে থাকতে হবে। ইজি, তুমি চলে যেতে পারো। ওর সাথে আমার একটু কাজ আছে। আমি তাহলে বাইরে অপেক্ষা করি। কাজ শেষ হতে প্রায় 5 ঘন্টার মতো লাগবে। অনেক সময়ের ব্যাপার। আরে ভুলেই গিয়েছিলাম, মাথা ভর্তি গোবর। বিড়ালদের তো গিয়ে খাবার দিতে হবে। তুই থাক, আমি বাসায় গিয়ে না হয় তোকে কল করব। কিন্তু তোর তো কোনো বিড়াল নেই। একটা আছে, গতকালই এনেছি। গেলাম, বাই। শোন না ইজি, কি হয়েছে? কোনো কাজ বাকি আছে নাকি? হ্যাঁ, তা তো আছেই। গিয়ে ফ্রিজটা খুলে দেখো। ফ্রিজ খুলবো? কিন্তু আমি তো সব গুছিয়ে রেখেছিলাম। দারুণ! তুমি এটা কখন নিয়ে এসেছো? এটা কি আমার জন্য এনেছো? না, তোমার জন্য আনিনি। কি খাবে নাকি?
আমার জন্য এনে নিজেই খাচ্ছ। দাও আমাকে এটা। দেবো? হা করো। আমাকে হা করতে হবে? হুম। মানে আরো খাবে? কি শুরু করে দিয়েছে? আমার এত দরকার সুমন্ত নেই। ছু। কি করছো? দাও আমাকে, আমি বলছি না। তুমি কি করছো? ছাড়বো। আরে পড়ে যাবে তো। আরে না। এটা কি কি হলো? কাজটা কিন্তু ভালো হলো না। ওটা দাও বলছি। এত কিছু কি দেওয়ার জন্য করেছি? ওটা আমার চিপস, দাও বলছি। তোমার চিপস? কই, এই প্যাকেটে তো কোথাও তোমার নাম দেখতে পাচ্ছি না। তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? আমার বয়ফ্রেন্ড? এই এক মিনিট। না, নেই। আমার কোনো বয়ফ্রেন্ড নেই, কসম খেয়ে বলছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। না, তুমি বোঝোনি। বুঝেছি। তুমি বসো বসো। হ্যাঁ, চাইলে তুমি বাসায় যেতে পারো। তোমাকে তো আবার বাসায় গিয়ে স্টাডি করতে হবে। ও আচ্ছা। তুমি আমাকে পছন্দ করো? তুমি আমাকে যদি পছন্দ করেও থাকো, আমি তোমার সাথে রিলেশন করতে পারবো না। আমার অলরেডি গার্লফ্রেন্ড আছে। ওই মেয়েটা না, সেদিন যে পার্কে এসেছিল? তুমি আমাকে ডেকে এনে হঠাৎ এসব কথা কেন বলছো? মনে হলো তোমাকে সব সত্যি জানিয়ে দেওয়া উচিত। কেন? মায়া লাগছে আমাকে কাঁদতে দেখে? সরি। যদি সত্যিই সরি ফিল করো, তাহলে আমাকে একটা হেল্প করতে পারবে? বুঝলাম না, কি হেল্প? তোমার মনে যদি কনফিউশন থাকে, সেটা দূরে সরিয়ে দিয়ে যে কোনো একজনকে বেছে নাও প্লিজ। কি বলছো? এইটুকু করতে না পারলে লোক দেখানো সরি বলে কোনো লাভ নেই। আমি তো তোমাকে কোনো জোর করিনি, জাস্ট একটা হেল্প করতে বলেছিলাম। আসলে ভুলটা আমারই, তোমার মতো একটা অপদার্থের প্রেমে পড়েছিলাম। তোমার কাছ থেকে কিছু আশা করাটাও একটা বোকামি। ট্রিটের জন্য থ্যাঙ্কস। তোমাকে পেয়ে গেছি। এখনো মনে পড়ছে না আমাকে? শুধু তাই নয়, তোমাকে এই রোলটা দেওয়ার জন্য ওই কিন্তু আমাদেরকে বলেছিল। এটা তোমার জন্য। তোমার রোদে কাজ করতে অনেক কষ্ট হয়, আশা করি এটা তোমার ভালো লাগবে। ও তোকে পছন্দ করে, তুই কিন্তু ইদানিং আমার থেকে ওকে বেশি সময় দিচ্ছিস। আপুর কাছে কই উনি তোমার সম্পর্কে জানতে চেয়েছিল। কি জিজ্ঞেস করেছে জানো? জিজ্ঞেস করেছে যে তোমার কেমন মেয়ে পছন্দ। ও তোমাকে পছন্দ করে ফেলেছে।